হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব যে কিভাবে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজে কাউকে জিজ্ঞেস করবেন যে আপনার নাম কি। ঠিক আছে? ওকে, লেটস লুক অ্যাট দিস। দুইটা আমরা জানি যে যেমন আমরা বাংলায় বলে থাকি যে আপনি এবং তুমি, সেরকম ইংলিশে আবার অনলি ইউ বললেই চলে, বাট জার্মানেও সেম ওয়েতে আপনি তুমির আবার আলাদা ভাগ আছে। যখন আপনি বলবো তখন হবে জি, SIE, SIE, বাট প্রনাউন্সিয়েশন সি বলবেন না, এটা জি, জি। আর যখন ইনফর্মাল বলবো সেইখানে যে প্রোনাউন হবে তোমার, সেইটা হবে হচ্ছে ডু, ডু। এইটা যেমন আমরা বলি তুমি বা তুই, সেরকম। এখন আপনি অপরিচিত কাউকে দেখে জার্মানিতে আপনি আবার ডু দিয়ে অ্যাড্রেস করতে শুরু করবেন না, কারণ তারা খুব অফেন্সিভ ফিল করতে পারে। তো আপনাকে জি দিয়ে শুরু করতে হবে। তো আপনার নাম কি? এখন এইটাকে আমরা বলতে পারি ভি, ভি। এটাকে ভি না, উই বলবেন না, ডাব্লিউ কীভাবে উচ্চারিত হয়, ভি এর মতো, ভি হাইসেন, হাইসেন সি। আমি এখানে ভার্ব কনজুগেশন এবং সেটা দেখাবো। আর এইখানে যে এটাকে আপনারা যদি আমার আরেকটা ভিডিওতে যান, সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে জার্মান অ্যালফাবেটসগুলো, আর তার মধ্যে এটাও একটা আছে, এটা দেখতে কিছুটা বেটার মতো। তো এটাকে বলা হয় এসেট। ওকে, এটা একটা লিগেচার। আমি সেটা একটা একটা করে আসছি। প্রথমে এটা দেখে নিন, ভি হাইসেন সি। ইনফর্মালে বলতে গেলে ভি হাইস্ট ডু, ভি হাইস্ট ডু। হাইসেন, হাইসেন, আচ্ছা হাইসেনের আগে আমি একটু অল্প করে আপনাদেরকে এসেটের কথাটা বলে নিই। এসেট হচ্ছে এইটা কি, ডাবল এস। এইটাকে বলা হচ্ছে লিগেচার, যখন দুই বা ততোধিক শব্দ যুক্ত হয়ে, মানে শব্দের ক্ষেত্রে যখন একটা নতুন শব্দ হয়, এটা হচ্ছে লিগেচার। তো এই দুইটা এস যুক্ত হয়ে হবে হচ্ছে এসেট। এটা একটা শার্প এসের মতো উচ্চারিত হয়, এস, এসেট। ওকে, হাইসেন, এরকম একটা আওয়াজ হবে, হাইসেন, হাইস্ট, হাইস্ট। এভাবে প্র্যাকটিস করবেন বাসায় ভালো করে। কারণ জার্মানে আপনি কথা বলতে গেলে জার্মান ভাষাতে আপনাকে এই ধরনের প্রনাউন্সিয়েশনগুলো আপনার তৈরি করতে হবে এবং যথাসাধ্য আপনারা চেষ্টা করুন বাসার মধ্যে। তো এটা গেল এসেট। এখন আসি হাইসেন। হাইসেন, হাইসেন। এইটা কিন্তু ইনফিনিটিভ ফর্মে আছে। হ্যাঁ, যেমন আমি বলি না, করা, খাওয়া, যাওয়া, ঘুমানো, এটা আমাদের বাংলায় যেমন ইনফিনিটিভ ফর্ম, তেমনিভাবে এখানে হাইসেন মানে হচ্ছে কি একটা ইনফিনিটিভ ফর্মে আছে, এবং এই হাইসেনটা কিন্তু একটা ভার্ব। এখন যেটা বলা হয় যে হাইসেন একটা ভার্সেটাইল ওয়ার্ড, এই ক্ষেত্রে আমরা হাইসেন বলতে বোঝাবো যে তোমাকে কিভাবে ডাকা হয়, হোয়াট আর ইউ কল্ড। এটা এক্স্যাক্ট মানে হচ্ছে হোয়াট আর ইউ কল্ড। হ্যাঁ, এবং এই হাইসেনের যে ভার্ব কনজুগেশনগুলো ডিপেন্ডিং অন দ্য প্রোনাউন আমরা দেখব। সো হাইসেন, সো উই আমরা জানি যখন থাকবে ফর্মাল ইউজ, তার সাথে আপনার হাইসেন, হাইসেনই থাকবে অ্যাজ ইউজুয়াল, যেটা ইনফিনিটিভ ভার্বে আছে সেটাই থাকবে। তারপরে যদি এটা ফর সি, আবার এটা হচ্ছে ফর্মাল ইউ এবং এটা হচ্ছে তারা, স্মল এস দিয়ে, এটা হচ্ছে তারা, এটার মানে তারা, এবং এটা মানে হচ্ছে ফর্মাল ইউ। আর একটা জিও আছে, মনে আছে? এইটা মানে হচ্ছে সে। এখানে সে মানে কোনো মেয়ের কথা বলছেন, ফিমেলের কথা বলছেন, সেটা হচ্ছে জি।
এখন এই জি আসলে আবার কিন্তু হাইজেন হবে না, তখন হবে হাইস্ট। হ্যাঁ, তার ভার্ব কনজুগেশন থেকে আপনাকে বুঝতে হবে যে এটা কি ছেলে মেয়ে কি মানে কী বোঝাচ্ছে, এটা কি কোনো ফিমেলকে ডিনোট করছে অথবা কোনো তাদেরকে বোঝাচ্ছে অথবা ফর্মাল ইউকে বোঝাচ্ছে, এটা ভেবে আপনাকে বুঝতে হবে বাই লুকিং অ্যাট দ্য ভার্ব কনজুগেশন। এখন যদি আমি বলি এয়া মানে হচ্ছে সে, এখানে সে বোঝাতে প্যারেন্থেসিসে দিয়ে দিই হি। জি হচ্ছে শি, তারপরে এস মানে ইট, মানে এদের সাথে হাইজেনের কনজুগেশনটা হবে হাইস্ট। ওকে, সব কিছুর সাথে আসলে হাইস্টই হবে। ইয়া মানে ইউ গাইস, তোমরা, এইটাও হচ্ছে হাইস্ট। আর জি এবং যে এটা তো দেখাই দিলাম হাইজেন, আর ডু বাকি থাকলো, ডুটাও হচ্ছে হাইস্ট। এখন আপনি যদি জানতে চান ভি হাইসেন্সি তোমার নাম, আপনার নাম কি, আর যদি ইনফর্মাল কাউকে জিজ্ঞেস করতে চান, আপনার ফ্রেন্ড, আপনার নিয়ারবাই, আপনি জানেন কোনো স্ট্রেঞ্জার না, তাকে আপনি বলবেন ভি হাইস টু, তোমার নাম কি। এখন এটা শুনে মনে হচ্ছে হোয়াট আর ইউ কল, মানে তোমাকে কীভাবে ডাকা হয়, এইটা কেন? এইটাই হচ্ছে জার্মানরা সবচেয়ে বেশি ইউজ করে। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিওমেটিক ওয়েতে তারা জিজ্ঞেস করে এবং এটাই সবচেয়ে বেশি প্রচলিত। এছাড়াও আপনি যদি লিটারাল মিনিং করে তোমার নাম কি এটা বলতে চান, সেটাও হয়, সেটাও দেখায়। দেখুন ফর্মালের ক্ষেত্রে was ist ihr Name, এটা আবার নেম বলবেন না, দেখতে ইংলিশের মতো হলেও এটা উচ্চারণ হবে হচ্ছে নামে। was ist ihr Name, আপনার নাম কি, ইয়া। ওকে, আপনি যখন বলবেন তখন হচ্ছে ইয়া, was ist ihr Name। আর যখন ইনফর্মাল ইউয়ের জন্য আপনি বলবেন was ist dein Name, তোমার নাম কি। ফর্মাল ইনফর্মালগুলো মাথার মধ্যে খুব ভালো করে গেঁথে নেবেন, কারণ এইটা ভুল করবেন না। আপনি যদি কোনো বাইরের স্ট্রেঞ্জার দেখেন, পুলিশ টুলিশ কাউকে দেখেন, আবার তখন আবার ডু ইউজ করতে যাবেন না, সেক্ষেত্রে আপনি এটা আসলে অফেন্সিভ। সো আপনি তখন অবশ্যই জি দিয়ে সম্বোধন করবেন এবং সি রিলেটেড, যেমন এখানে ইয়া হবে ফার্স্ট ইয়া নামে, আপনি সেই প্রোনাউনগুলো ইউজ করবেন। এই হলো জার্মানিতে কিভাবে জিজ্ঞেস করা হয় আপনার নাম কি বা তোমার নাম কি। পরের ভিডিওটাতে আমি দিব এটার উত্তর, যে আমার নাম অমুক, আমার নাম তমুক, এবং সেটাই চোখ রাখুন। আমি চাচ্ছি না ভিডিওগুলো খুবই লেন্দি হোক, যাতে আপনারা বোর না হয়ে যান। সো 1 by 1 করে আমি আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ।